আসসালামু আলাইকুম গাইস, আজকে আপনাদের আমি দেখাবো তেলাপিয়া মাছ দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে তরকারি রান্না করা। এখানে আমি প্রথমে পেঁয়াজগুলো সুন্দর করে ভেজে নেব। দেখুন আমি এখানে পেঁয়াজগুলোকে সুন্দর করে লাল লাল করে ভেজে নিয়েছি। আমি এখন এখানে বাটা মশলাগুলো দিয়ে দেবো। এখানে আমি আগেই মশলাগুলো বেটে রেডি করে রেখেছিলাম। এটার ভিতরে পেঁয়াজ, আদা, রসুন, শুকনো লঙ্কা সবকিছু দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। আমি এখানে হালকা একটু পানি দিয়ে দেবো এখন, যাতে মশলাটাকে সুন্দর করে কষানো যায়। এখন দিয়ে দেব দুটো তিনটে তেজপাতা, তারপরে গরম মশলা, তারপরে দেব লবণ। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে নেব। তারপরে আমি দেব হলুদ। দেখুন আমি কত সুন্দর করে মশলাগুলো কষিয়ে নিয়েছি। আর এখন এটার ভিতরে আমি দিয়ে দেবো আগে থেকে কেটে রাখা আলুগুলো। যারা ভাজি করে মাছ তরকারিতে দিয়ে খেতে পারেন না, তারা এটা ফলো করতে পারেন বা বাসায় করে খেতে পারেন, দেখবেন ভালো লাগবে। আমি এটা আগে লবণ হলুদ দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো কতক্ষণ। এই দেখুন আমি এটাকে সুন্দর করে মাখিয়ে নেব। দেখুন আমি কত সুন্দর করে আলুগুলোকে কষিয়ে নিলাম। আমি এখন এর ভিতরে হালকা একটু পানি দিয়ে দেবো, যাতে আলুগুলো সিদ্ধ হয়। আমি পানি দিয়ে এটা ঢেকে দেবো, ঢেকে একটুখানি। এবার আমি ঢাকনাটা উঠিয়ে সুন্দর করে নেড়ে তারপরে আমি টমেটো গুলো এর ভিতরে দেবো। দেখুন আমি টমেটো গুলো আগে কেটে রেখেছিলাম, এখন এগুলো দিয়ে দেবো। ভালো করে কষিয়ে তারপরে পানি দেবো। দেখুন আমি কত সুন্দর করে তরকারিটা কষিয়ে নিয়েছি। এবার এটার ভিতরে পানি দিয়ে দেবো। আমি এবার আমি দিয়ে দেবো সেই মাখিয়ে রাখা মাছগুলো। যারা পছন্দ করেন না, যারা মাছ ভেজে খেতে পছন্দ করেন না, তারা এটা করতে পারেন, ইনশাল্লাহ মজা লাগবে অনেক। এবার আমি এটাকে ঢেকে দেবো, যাতে মাছগুলো অনেক সুন্দরভাবে গলে আর নুন যায় এই জন্য। দেখুন এটা আমার রান্না হয়ে গেছে। আপনারা চাইলে মাছগুলো এমন ভাবে রান্না করতে পারেন, যেহেতু ভালো লাগে না ভেজে খেতে যাদের, তারা এবার এই টিপসটা ফলো করতে পারেন বা রান্না করে খেতে পারেন। আর আমার ভিডিওতে সবাই লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন। আশা করি আপনারাও সাপোর্ট পাবেন। আমাকে সাপোর্ট করলে সবসময় আপনাদের পাশে আছি, আপনারাও আমার পাশে থাকবেন, ইনশাল্লাহ সাপোর্ট করবো আপনাদের।